ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলো এক জায়গায় আনতে চান তারেক রহমান। কাল চট্টগ্রামে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। নির্যাতনের মুখেও দেশ ছেড়ে পালানি জামায়াত নেতারা, বাংলাদেশের ওপর কারো খবরদারি সহ্য করা হবে না, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। স্বাধীনতা বিরোধীরা দাড়িপাল্লা নিয়ে ভোটে আসছে মন্তব্য মির্জা ফখরুলের। প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাহিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যত বেশি গণতান্ত্রিক চর্চা হবে, মানুষ তত বেশি জনকল্যাণে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, সরকারের অনেক প্রজেক্ট চালু আছে কিন্তু সংগঠিত না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো এক জায়গায় আনতে চান বলে জানান তিনি। বলেন, যেই পরিকল্পনাই করা হোক না কেন সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য বিষয়গুলো ঠিক হয়ে যাবে। মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষকদের যোগ্য করে তুলতে হবে, শিশুদের সঠিক শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকে সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। অদক্ষ অবস্থায় বিদেশে যাচ্ছেন তরুণরা, তাদেরকে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। অনুষ্ঠানে তার সাথে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। রবিবার সকালে পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে সমাবেশকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে ২০ থেকে ৩০ লাখ লোকের সমাগম হবে বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা। বিএনপি আর গণতন্ত্র এক শব্দ উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমাবেশটি শুধু বিএনপি নয়, সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে। এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। বিপদের সময় যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের বসন্তের কোকিলা আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, চরম বিপদের সময়ও জামায়াত নেতারা দেশ ছেড়ে যাননি, কখনোই দেশ ছেড়ে পালাবেন না। উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের দ্বিতীয় দিন গাইবান্ধার পলাশবাড়ির জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের নদীগুলো বাঁচানোর বিষয়টিকে অগ্রাধিকার দেবে তার সরকার। ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, নতুন লুটেরাদের আটকাতে না পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। দ্বিতীয় দিনের সফরের শুরুতে রংপুরের বামনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। পরে আবু সাইদের পরিবারের সাথে সময় কাটান। বলেন, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবেন না তারা। পরে বগুড়া শহরের আফলাতুন নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন ডক্টর শফিকুর রহমান। সকলকে নিয়ে দেশ করার প্রত্যয় জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাব না। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের নির্বাচনী প্রচারণায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই এই নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নতুন যে দাঁড়িপাল্লা মার্কা এসেছে তা স্বাধীনতা বিরোধী দলের বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিএনপি অতীতে 5 বার ক্ষমতায় থেকে দেশের জন্য কাজ করেছে। বিএনপি পরীক্ষিত দল। এরপর সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারের নির্বাচনী প্রচারণায় অংশ নেন মির্জা ফখরুল। বলেন, দেশে শুধু দুটোই মার্কা, নৌকা আর ধানের শীষ। রাজনৈতিক কারণে এখন নৌকা নেই, তাহলে ভোট দেবেন ধানের শীষে। রাজধানীতে চলছে বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ওয়ারি থেকে তৃতীয় দিনের প্রচারণা শুরু করেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এ সময় 38 নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে প্রচারণা চালান তিনি। জনগণের ভোটে নির্বাচিত হলে জনসমর্থন পেলে এলাকার সমস্যা সমাধানে আশ্বাস দেন। বলেন, এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থাকবেন তিনি। বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। এদিকে মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। মিরপুর 6 নম্বর এলাকার ট ব্লকের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন। এলাকাবাসীর হাতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন আমিনুল হক।
দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে এই মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এমন আশ্বাস দেয়া হচ্ছে যার বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এ সময় নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয় তৈরি করে রাখা হয়েছে, কোনোভাবেই ভোটাররা যাতে ভয় না পায় সেই আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেওয়ার নির্দেশ দেন নাহিদ ইসলাম। দেশের আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের 16টি আসনে চলছে প্রচারণা। সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকা। আগ্রাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজশাহীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নগরীর রায়পাড়া থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান। একই আসনের জামায়াত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর নগরীর ভদ্রা মোড় থেকে শুরু করেন গণসংযোগ। টাঙ্গাইল 5 আসনে জামায়াতে ইসলামী ও 10 দলীয় জোটের নির্বাচনী মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিল বের হয়। জামালপুরে 5টি আসনে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। মানিকগঞ্জ 3 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থী আফরোজা খানম রীতা। পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ গণসংযোগ চালিয়েছেন। সিরাজদি খান সহ শ্রীনগরের কুকুটিয়া, রোজাগাঁওয়ে উঠান বৈঠক ও সমাবেশ করেন তিনি। রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে লেভেল প্লেইং ফিল্ড সরকার নিশ্চিত করবে বলেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সিলেটের সুবিদ বাজারে স্থানীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নোয়াখালীর কবিরহাটে মিজানুর রহমান রনি হত্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিঠা উৎসব। প্রধান অতিথি ছিলেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুল লতিফ। সাভারে সরকারি সংগঠন HL ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্ম সচিব ও ফাউন্ডেশনের চেয়ারম্যান AKM হাফিজুল্লাহ খান লিটন। প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব আব্দুল খালেক। সিরাজুম্মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।